নমস্কার, আশা করি ভালো আছেন এবং আজকের বিষয়টা হবে মিথুন রাশি। মিথুন রাশি সম্পর্কে যে শুধু রাশি সম্পর্কে বলবো তা নয়, আমি একই সাথে কিন্তু আপনাদের নক্ষত্রগুলো নিয়েও বলবো। আপনাদের নক্ষত্রগুলো কি সেগুলো কি আপনারা জানেন? তাহলে প্রথম নক্ষত্র আপনাদের আসে মৃগশিরা, তারপর আসে আদ্রা, তারপর আসে পুনর্বসু। তা আমাদের যখন তিনটে নক্ষত্র আছে, তা তিনটে নক্ষত্র সম্পর্কে আলাদা আলাদা জানলে আমাদের সুবিধাটা কী হবে, আমরা অনেক ডিটেলসে জানতে পারবো এবং অ্যাকুরেসিটা বাড়বে। এইবার ভিডিও শুরু করার আগে আমরা সবসময় আপনাদের কতগুলো রিকোয়েস্ট নিয়ে আসি। এটা আমাদের কি বলবো, এটা অভ্যেস হয়ে গেছে ধরে নিন। এই রিকোয়েস্টটা জানেন যে যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, ঠিক আছে, অন্যান্য বন্ধুদের কাছে যাতে পৌঁছতে পারে তার একটা ব্যবস্থা করবেন এবং একটা ফিডব্যাকও আপনি দিতে পারেন, মানে কমেন্ট করতে পারেন যদি আপনার ভালো লাগে। এরপর আমরা যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, প্রথমে কমন কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করে নিই। দেখুন, প্রথমে বলি ভূমিকা না দিলে তো আমাদের মনে হয় যে কোনো একটা জায়গায় বাদ চলে গেল, আমরা জিনিসটাই বুঝলাম না প্রথম থেকে। ভূমিকা হলো এটাই, ধরুন আপনার মিথুন রাশি আছে এবং আপনাদের 12th হাউস মানে আপনাদের পিছনের যে ঘরটি আছে সেটা হলো বৃষ রাশি এবং সেখানে একটি নক্ষত্র আছে রোহিণী। এই রোহিণীতে বৃহস্পতির আগমন ঘটেছে। বৃহস্পতি আপনাদের কত নম্বর ঘর? বৃহস্পতি আপনাদের সপ্তম এবং দশমপতি, যে গেছে হলো আপনাদের 12th হাউসে। আমি আজকে আলোচনাটা শুধু 12th হাউস নয়, সেখানেও কিন্তু অনেক নিখুঁত আলোচনা হচ্ছে। 12th হাউসের রোহিণী নক্ষত্রে গেলে আপনাদের এই নক্ষত্রগুলো কী কী রেজাল্ট পাবে সেটা নিয়ে আমাদের আলোচনা। এই আলোচনাটা থাকবে কিন্তু প্রথম কয়েকটা মাসের জন্য। প্রথমে যে বলে দিই, 13ই জুনে কিন্তু অলরেডি বৃহস্পতি রোহিণী নক্ষত্রে ঢুকে গেছে। এরপর থাকছে 21 আগস্ট 2024 পর্যন্ত। এবার ভাবছেন এই 2-2.5 মাসের ব্যাপারটা কি, এটা নিয়ে তার বিশেষ কিছু জানার নেই, কিন্তু একদমই তা নয়। কেন তা নয়? এর কারণ কি, আগামী এপ্রিল 2025 পর্যন্ত, এবার আপনি গুনুন এপ্রিল 2025 পর্যন্ত কত মাস হয়। সব খাটনি আমি কেন, আপনাকেও কিছু খাটতে হবে। তাহলে এপ্রিল 2025 পর্যন্ত যে সময়টা আছে, সেই সময় পর্যন্ত আমরা কিন্তু এই রোহিণী নক্ষত্রের প্রভাব, মানে বৃহস্পতি এই নক্ষত্রের থেকে প্রভাবটা দেবে। কিভাবে দেবে? প্রথমে তো আমি বলে দিলাম যে 13ই জুন থেকে 21 আগস্ট সেখানে থাকবে মার্গী অবস্থায়, যে আলোচনাটা আমি এখন করছি। এবার নভেম্বরে দেখা যাবে যে এই বৃহস্পতি আবার বক্রী হয়ে আবার রোহিণীতে প্রবেশ করেছে। সে আবার বক্রী হতে হতে রোহিণীর মধ্যেই থাকবে, কিন্তু যখন আমাদের জানুয়ারি পেরিয়ে যাবে তখন দেখা যাবে যে এই বক্রতা বৃহস্পতির কেটে গেছে। সে আবার মার্গী হয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে এবং এপ্রিল মাসে রোহিণী নক্ষত্র ছেড়ে তার পরের নক্ষত্র মানে মৃগশিরা নক্ষত্রে চলে যাবে। এবার এই মৃগশিরা নক্ষত্রটা কিন্তু বৃষ রাশির মৃগশিরা নক্ষত্র, যেটা কন্টিনিউ হয়ে কিন্তু আপনাদের মিথুন রাশিতে এসছে। এবার ফলাফল বলে দিই। প্রথমেই শুরু করি মৃগশিরা দিয়ে, কারণ মৃগশিরার ব্যক্তিরা অলমোস্ট প্রথমে আসে মিথুন রাশিতে। মৃগশিরার ক্ষেত্রে যদি এক কথায় বলতে হয়, এই গোচর কিন্তু অনেক লাভদায়ক হতে পারে, কিন্তু সব দিক থেকে যে লাভদায়ক তা নয়। আপনাকে কয়েকটা জিনিস কিন্তু এবার বুঝতে হবে। লাভজনক যে জায়গাগুলো বলছি সেইগুলো কিন্তু তার ভিত্তিতে বলছি। যেরকম ধরুন আপনার এখনও পাসপোর্ট হয়নি, আপনি পাসপোর্ট করতে চাইছেন, পাসপোর্টের চেষ্টা করেছিলেন হয়নি, সেটাও করে ফেলতে পারেন। আপনি বিদেশে যেতে চাইছেন, তাহলে সেটার একটা চান্স অবশ্যই আপনি নিতে পারেন। নেক্সট হলো আপনার ব্যবসাটা বিদেশের সঙ্গে কানেক্টেড। আপনি এমন একটা কোম্পানিতে কাজ করেন যেটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, যার মানে গ্রাহকরা হলো বিদেশি। আপনি সেল প্রফেশনে আছেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার বিদেশি গ্রাহক ধীরে ধীরে বাড়ছে। আপনাদের তাদের সাথে কমিউনিকেশনস, কানেকশনস এগুলো বাড়ছে। তার ফলে কি হচ্ছে, আপনার বিজনেস বৃদ্ধি হচ্ছে, কিন্তু দেশের বাইরে অথবা আপনার জন্মস্থান থেকে দূরে। এবার আপনি জন্মস্থান থেকে দূরেই থাকেন, ঠিক আছে, সেখানে আপনার দেখা যেতে পারে আপনার সমৃদ্ধি হয়তো বাড়তে দেখা গেল। আপনি বিদেশে থাকেন, সেখানেও আপনার বেটারমেন্ট দেখা যেতে পারে, আপনার উন্নতি দেখা যেতে পারে। মৃগশিরার ক্ষেত্রে আমরা দেখেছিলাম অনেক খরচ, যেটা অপ্রয়োজনীয় খরচ, যেটা আপনারা এক্সপেক্ট করেননি এরকম খরচ, মেডিকেল কস্টের জন্য খরচ, অপারেশনসের জন্য খরচ এবং কিছু কিছু ক্ষেত্রে লস বা হারিয়ে যাওয়া আমরা দেখতে পেয়েছি। এবার কিন্তু আর ঠিক উল্টোটা দেখতে পাবো, মানে খরচ হতে পারে। আপনারা নিজেরাও জানেন যে গত কয়েক মাস, স্পেশালি যদি 3-4 মাস আমি ধরে রাখি মিনিমাম, আমি তার আগে আর যাচ্ছি না, তার আগের বিশ্লেষণে যাচ্ছি না, তার আগে যদি আপনি আগের বছরে চলে যান তাহলেও দেখা যাবে যে খরচ বৃদ্ধিই ছিল। কিন্তু এই যে গত 3-4 মাস দেখা যাবে যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু খরচ বৃদ্ধি পেয়েছে,
ঠিক আছে, আমদানি সেভাবে একটু কমেছিল। আবার দেখা যাবে এখন কি দেখা যাবে, খরচটা হবে, কিন্তু সেই খরচটা কোথায় হবে, সঠিক জায়গায় হবে, এটাই আমার বক্তব্য। এবার চলে যাব আর একটা জায়গায়। ধরুন আপনার এখানে রেমেডি কী করা উচিত, আপনি বাড়ি থেকে দূরে মন্দিরে ভ্রমণে বেরোলেন, তাহলে আপনার জন্য এই সময়টা ভালো। এবং আপনি যদি মন্দিরেও না যান, তাহলে আপনি এক কাজ করতে পারেন, আপনি কোনো ট্যুর বা ট্রাভেলসের প্ল্যান করুন। ধরুন আপনি এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি হলো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেসটাই করে, তাহলে আপনাকে এবার রিস্ক নিয়ে, যেটা ধরুন কাছাকাছি এতদিন ট্যুর ট্রাভেলসের কাজ করছিলেন, এবার দূরে যেতে হবে এবং বিদেশ পাড়িও দিতে হতে পারে, তার জন্য বিজনেসের যে ফর্ম্যালিটি সেগুলো রেডি করে নিতে পারেন। এবং এখানে যে খরচটা হবে, এবার ভেবে দেখুন এই খরচটা কিন্তু আপনার লং টার্ম খরচ এবং লং টার্ম প্রফিটও দিয়ে যাবে, তাই তো? তাই একইভাবে যদি আপনি অন্যান্য বিজনেসগুলো মানে একই ফর্মুলা প্রযোজ্য করেন, তাহলে দেখা যাবে কীরকম সেই একই ফর্মুলা কাজে আসছে। সেটা মাল্টিন্যাশনাল কোম্পানির জন্য হতে পারে, আপনার অন্যান্য কোনো বিজনেস যেটা বাইরে গিয়ে এই প্রোডাক্টটাকে সেল করতে চাইছেন তাদের জন্য হতে পারে। এবার মৃগশিরার ক্ষেত্রে তার মানে কি, আমি রেমেডি করব, হয় আমি মন্দিরে যাব, না ট্যুর অ্যান্ড ট্রাভেলসে যাব, মেডিটেট করব, কোনো দান করব। এবার দেখুন এই দানের জন্য প্রথমে কয়েকটা জিনিস বলে রাখি। 3টে নক্ষত্র, কারণ আমি এরপর নেক্সট নক্ষত্রে চলে যাব। ফার্স্ট হলো কীরকম বললাম, মৃগশিরা, নেক্সট হলো আদ্রা, থার্ড হলো পুনর্বসু। 3জনের ক্ষেত্রেই দানটা ভীষণ প্রয়োজন। আদারওয়াইজ আমরা কি দেখব, অপ্রয়োজনীয় খরচ হতে পারে, কারোর ক্ষেত্রে কম, কারোর ক্ষেত্রে বেশি। এবার যে কথাগুলো আমি যা এতক্ষণ ধরে বলে ফেললাম মৃগশিরার ক্ষেত্রে, এই একই জিনিসগুলো কিন্তু প্রযোজ্য কার জন্য, আদ্রার জন্য কম বেশি। আদ্রার জন্য কোন জায়গাটা একটু চেঞ্জ হতে পারে বলে আমার মনে হয়, যেটা হলো মৃগশিরার ক্ষেত্রে এই যে ফলাফল, এই ফলাফলের তীব্রতা যতটা বেশি হবে ততটা তীব্র কিন্তু হবে না আদ্রার জন্য। তা আদ্রার ক্ষেত্রে আমাকে কিন্তু আরও কয়েকটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। ধরুন আপনি এবার জব করেন, আপনাকে এবার যে জিনিসটা এখানে জাস্ট মডিফাই করতে হবে, সেখানে হলো আপনি এখানে এতদিন আপনি ধরুন আপনার জন্মস্থান থেকে কাছাকাছি কোথাও বিজনেস করছেন বা কোনো কাছাকাছি কোনো জব করছেন, আপনার বাড়ি থেকে আপনার অফিসের দূরত্ব হয়তো খুব একটা বেশি না, কিন্তু সেখানে প্রবলেম চলছে, আপনার বিজনেসে ছোটোখাটো প্রবলেম আপনি ফেস করছেন। বাড়ি থেকে দোকান, দোকান থেকে বাড়ি, এর মধ্যে কিন্তু খুব একটা ইজি আপনি ফিল করছেন না। আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে এটাই বলবো যে আপনার কর্মক্ষেত্রটা এবার যদি দূর থেকে অপারেট করা যায়, বা আপনি দূরে কোনো চাকরি করলেন বা দূরে বিজনেস সেট করতে চাইছেন, তাহলে কিন্তু একবার ভেবে দেখতে পারেন, এই বিষয়ে আপনি ইনভেস্ট করতে পারেন। আবার একইভাবে যে কথাগুলো আমি বললাম যে মৃগশিরার ক্ষেত্রে ট্যুর অ্যান্ড ট্রাভেলস, ইম্পোর্ট এক্সপোর্ট, বা আপনি যদি বিদেশে কোনো বিজনেস করতে চান, আপনি বিদেশে থাকেন, আপনি বাড়ি থেকে দূরে থাকেন, ধরুন আপনি বিদেশেও থাকেন না, আপনার জন্মস্থান হলো পশ্চিমবঙ্গ, আর আপনি হয়তো এই মুহূর্তে আছেন মহারাষ্ট্র অথবা কর্ণাটক, এরকম একটি জায়গায় আপনি আছেন, তাহলেও কিন্তু এখানে বেটার রেজাল্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার জন্য বেশি। এইবার যে বিষয়টা আসবে সেটা হলো পুনর্বসু। পুনর্বসু কিন্তু অত্যন্ত একটি ভালো নক্ষত্র আমার কাছে দেখা, এবং আমি বহু মানুষকে খুব কাছে থেকে এই পুনর্বসু ব্যক্তিদের আমি কাছে থেকে দেখেছি। তো পুনর্বসু নক্ষত্রের 3টে পদ কিন্তু আমরা দেখতে পাই এই মিথুন রাশিতে। পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে এই সময়টা একটু চ্যালেঞ্জিং হতে পারে। কী বিষয় চ্যালেঞ্জিং হতে পারে, যে জিনিসটা এতদিন আদ্রা অথবা ধরে নিন মৃগশিরা ফেস করে এসেছিলো। মানে কীরকম, হঠাৎ করে কোনো খরচের জায়গা চলে আসা, হঠাৎ করে আপনার কোনো সমস্যা চলে আসে, তার জন্য আপনাকে বাইরে যেতে হতে পারে। হঠাৎ করে আপনার চাকরিতে সমস্যা, তাহলেও আপনার বাইরে যেতে হতে পারে। আপনার ট্রান্সফার যেটা আপনার মনের মতো হচ্ছে না, আপনার এখানে ধরুন আপনি ট্রাভেল করতে যাচ্ছেন, সেখানেও বাধা আসছে, কোনো প্রবলেম আসছে, সেখানে অসুবিধা হচ্ছে। আপনি বিদেশের সাথে বিজনেস করেন, কাজ করেন, সেখানেও আপনার মনের মতো জায়গা হচ্ছে না। আপনি একটা মাল্টিনেশনালস কোম্পানিতে আছেন, তবে আপনার একটা ভয় বা ভীতি কাজ করছে, যেখানে যে আপনার চাকরিটা কোনো অসুবিধা হবে না তো, বা আপনি এখন চাকরি খুঁজছেন, কিন্তু বাইরের মাল্টিনেশনালস কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার পরও সঠিক সময় কিন্তু সেই কাজটা হচ্ছে না। এইবার আপনার এক্সট্রা এক্সপেন্সেস
অতিরিক্ত খরচ, আপনার মনে হচ্ছে কোনো একটা জায়গায় ইনভেস্ট করছেন, সেই ইনভেস্টও কাজে আসছে না, এরকম আপনার মনে হতে পারে। আইনি সমস্যার জন্য কোনো খরচ হতে পারে, হসপিটালের জন্য কোনো খরচ হতে পারে, অপারেশনসের জন্য কোনো খরচ হতে পারে, ট্রিটমেন্টের জন্য কোনো খরচ হতে পারে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কিছু কিছু খরচ বাড়তি হয়ে যাচ্ছে, বা কোথাও হয়তো আপনি একটা কাজে হাত লাগিয়েছেন যেখানে খরচ হচ্ছে, কিন্তু সেই খরচটা বাড়তি হয়ে যাচ্ছে। একটা এক্সাম্পল আমি আপনাকে বলি, যে এক্সাম্পলটা হয়তো আপনাদের কারোর সাথে রেজোনেট করবে, কিন্তু কী হবে, আমি যে জিনিসটাই আপনি করবেন সেই জিনিসটার সাথে এটা আপনি একটু রেজোনেট করে নেবেন। মানে কীরকম, ধরুন কেউ বাড়ি করছে, বাড়ি করতে যে খরচটা ধরুন তার এস্টিমেট 2 লাখ আছে, কথার কথা, এবং সেটা ধরে নিল সেটা যদি বাড়ে তাহলে 2.5 লাখ বা 3 লাখে যাবে, কিন্তু দেখা গেল যখন ফিনিশ হচ্ছে বা কাজটা চলছে ততক্ষণেই দেখা যাচ্ছে 3 লাখ চলে গেছে, এবং কাজটা যদি ফিনিশ হয় সেটা 4 লাখও পেরিয়ে যেতে পারে। তার মানে কি, যেটা এস্টিমেট হয়েছিল তার থেকে কিন্তু বেশি যাচ্ছে পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে। মানে এক কথায় হলো, আপনি পুনর্বসু নক্ষত্র, আপনি যদি এর সময় কোনো রিস্কি কাজ করবেন না, এই রিস্কি কাজ আপনার জন্য ভালো হবে না, নাম্বার 1। নাম্বার 2 লিখে রাখুন, যেটা হলো লর্ড লিটিগেশনস প্রবলেমে না নিজে স্টেপ নেবেন, না অন্য কেউ স্টেপ নিলে আপনাকে সেটা প্রতিরোধ করতেই হবে। তার মানে এখানেও একটা খরচ দেখা যাচ্ছে। এবার লিটিগেশনস মানে কীরকম, ধরুন আপনার কলিগ হতে পারে, বা কোনো ধরুন আপনি পুরুষ হলে আপনার মহিলার তরফ থেকে লিটিগেশনস আসতে পারে, এই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। আবার কীরকম, আর একটা হতে পারে, ধরুন লোনের জন্য, লোন পরিশোধের জন্য আপনার খরচ হলো। এই সময় পুনর্বসু নক্ষত্রকে একটাই বলবো যে কখনোই লোনের জন্য প্রয়োজন যদি না থাকে, কখনোই লোনের জন্য অ্যাপ্রোচ করা উচিত নয়, এবং লোন নেওয়াটাও ঠিক নয়। ঘুমের ইস্যুস কিন্তু আমি বলবো যে ফেস করতে পারেন পুনর্বসু নক্ষত্রের অনেকে। তা আপনাদের এবার করতে কী হবে, উপায়টা কী? উপায় প্রথমে দেখুন, কমন একটা উপায় কিন্তু আমি অনেককে বলেছি, যেরকম হলো ফার্স্ট দান। এবার দান ফার্স্ট প্রায়োরিটি দেবেন, যে আপনি যে কোনো দান যদি করতে পারেন যে কোনো দিনে, তাহলে সেটা আপনার কাজে লাগছে, নো ডাউট। এবার সাপোজ সেকেন্ড অপশান কী হতে পারে, বা সেকেন্ড প্রায়োরিটি আপনি কোন জায়গাটা দেবেন, সেটা আপনাকে অবশ্যই দিতে হবে। কাকে দেবেন, কোথায় দেবেন, এই প্রায়োরিটিগুলো আপনি দিচ্ছেন, তাহলে আপনাকে আমি বলবো মন্দির বা মন্দিরের আশেপাশে থাকা কোনো ব্যক্তি, তাদেরকে দান করুন। এবার ধরুন কেউ হাত পেতে চাইলো, তাকেও অবশ্যই দেবেন যদি আপনি দিতে পারেন। এটা হলো আপনার উপর রাখলাম। কখনোই আপনার মাত্রাতিরিক্ত, মানে যেটা আপনার দ্বারা হবে না, মানে আপনার ক্যাপাসিটির বাইরে, তা আমি সেই জায়গাটা কখনোই যেতে বলছি না, তখন তাকে হাত জোর করে নমস্কার করা ছাড়া আর কোনো উপায় নেই। তারপরে যদি আমি উপায় বলি, সেটা হলো মেডিটেট করা। তারপরে উপায় হলো ট্রাভেল করা। কেউ যদি কোথাও বাইরে যেতে চাইছে, তার কাছে অর্থের অভাব হচ্ছে, আপনার কাছে অর্থ আছে, আপনি দিয়ে দিন, আপনার যে অতিরিক্ত অর্থটা বেরোনোর ছিল সেটা অনেকটা আটকে যাবে। আজকের এই ভিডিওতে আমি অনেকগুলো কিন্তু উপায় বলেছি, কিছু কিছু উপায় কিন্তু খুব কমন, সেই উপায়গুলো কিন্তু অবশ্যই আপনারা নিজেদের জীবনে কাজে লাগাবেন, তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট পেতে পারেন। এবার বলবো, যারা মনে করছেন আমার সাথে দেখা করবেন, ওপরে দেওয়া আছে নাম্বার, ওপরে দেওয়া আছে চেম্বার অ্যাড্রেস, অবশ্যই আমার সাথে দেখা করবেন। অনলাইন অফলাইন দুভাবেই কিন্তু আপনারা আমার সাথে কনসালটেন্সি পেয়ে যাবেন। নিজের এই বিভিন্ন প্রবলেম তার উপায় যদি করতে চান, তারও উপায় কিন্তু আমাদের কাছে আছে। অবশ্যই হরোস্কোপ সেখানে বিচার্য, যদি বিচার্য করে দেখা যায় যে সেই উপায়টা করা যাবে, অবশ্যই আপনাদের জন্য আমরা করব। সবাই খুব ভালো থাকবেন, নিশ্চিন্ত থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।